মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে মরবে, ও তো জান্নাতেই যাবে, কেননা জাহান্নামের দরজা তো বন্ধ, ওদিকে যাবে তো যাবে কি করে? দরজা ভাঙ্গা খোলা আছে জান্নাতেরটা, 30 দিন খোলা থাকবে, মরবে তো ওইটার ভিতরেই সোজা, রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায়, ঠিক না? 24 ঘন্টা আপনার উপরে ব্যয় করে কে? বিদায় আল্লাহর প্রশ্ন হলো তোমার উপরে 24 ঘন্টা আমি ব্যয় করি, প্রস্তুতি নিয়ে আসো। যদি প্রশ্ন উত্তরের সম্মুখীন না হতে চাও, আর যদি সম্মুখীন হতে চাও, তাহলে তোমাকে 50,000 বৎসর দাঁড় করায় রাখবো। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর তোমাকে দাঁড় করায় রাখবো। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের উপরে আমরা কি বলে এটাকে জরিমানা লাগাবো, আর আমাদের জরিমানা টাকা দিয়ে শোধ করা যাবে না, আমাদের সিস্টেম মতে ওটাকে শোধ করতে হবে। এটার জন্যই জাহান্নাম, ওইখানে থাইকা শোধ করতে হবে। দুনিয়ার কিছু দিয়ে শোধ করা যাবে না, নেওয়াই যাবে না, কোত্থেকে শোধ করবে? দুনিয়া যদি নিতে পারতো, দুনিয়া যদি নিতে পারতো, তাইলে জন কেনেডিও নিয়ে যাইত ব্রিফকেস ভরা ডলার কবরে। চিনেন জন কেনেডি? মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন? নিউ ইয়র্কের এয়ারপোর্টটা যার নামে, জন কেনেডি আমেরিকার সবচেয়ে বড় ধনী আর পাওয়ারফুল আর প্রেসিডেন্ট ছিলেন। ওই জন কেনেডিও ব্রিফকেস ভরা কবরে টাকা ডলার লাগে। দুনিয়ার কিছু এখানে নেওয়া যায় না। এই জন্যই তো কবি সুন্দর বলছেন, হাজারো করোড়ো মালি থে সিকান্দার, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে। প্রত্যেক পরিবারের বড় পরিবারের মালিক, ঠিক না? না মালি না? হ্যাঁ, পরিবারটা দেখশন করে কে? পরিবারটা একটা বাগান দেখশন যিনি করে, উনি কি মালিক। दुनिया में अनगनत माली थे, कोना अतीत माली छिलो। सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। क्यों এখান থেকে কিচ্ছু নিয়ে যায়? এই জন্যই তো ফেরেশতা বলে, যেই ঘরে মৃত্যু হয় এক ফেরেশতা একটা ধ্বনি দেয়, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া, কিচ্ছু এর সাথে নাই। সাথে সাথে রু একদিক দিয়ে বাহির হয়, একদিক দিয়ে ফেরেশতা ধ্বনি দেয় পুরো ঘরের ভিতরে। বলবেন আজ পর্যন্ত তো শুনলাম না, শুনলে কি আর আপনি বাঁচতেন? আপনিও তো চিৎকারে বেড়ে যেতেন, ঠিক না? সামান্য নিজের ছায়া দেখে এই পর্যন্ত কতজন হুজুরের কাছে পানি পড়া নিছে, ছায়াটা নিজেরই ছিল, ঠিক না? ছায়াটা কার ছিল? নিজেরই ছিল, ওইটা দেখেই পানি পড়া নিছে। হুজুর দেখলাম আমার পিছে ছায়া একটা হাঁটতে হাঁটতে আসতেছে, ঠিক না? আর যদি ফেরেশতার চিৎকার শুনতেন যে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমলটা সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে তো অন্ত নাই ভালো। ইনকানা শাররা ফাশাররা, আর যদি খারাপ হলো তাহলে এটারও কোনো অন্ত নাই। দুনিয়া এত উন্নত, মঙ্গলে পাঠায় দিছে, মঙ্গলের ছবি আসে, মঙ্গলের ছবি আসে,
2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ আমাদের দুনিয়ার থেকে। ওইখানে মানুষ যে পাও রেখা দিছে, অথচ মাত্র 2.5 হাত মাটির নিচে। কত উন্নত বিজ্ঞান! 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে কিচ্ছু বলতে পারে না। ঠিক না? না পারে? গাজীপুরের লোক পারে না? এতগুলো সেন্টার মেন্টার আছে, একটাও পারে না। অথচ মঙ্গলের খবর নিতেছে। ফেরেশতা এটাই বলবে। বিদায় ভাবেন যে এক জিনিস নিয়ে কোনো মতবিরোধ নাই, মতভেদ নাই, কোনো মত পার্থক্য নাই, সবাই একমত মৌত 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 মৌত। আমরা সবাই মৃত্যুর দিকের যাত্রী। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। যুবক, তুমিও ভাবো, নাইলে তার করায় দিবে। জিজ্ঞাসা করবে আন শাবাবিহি ফিমা আফনা বা আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন কোথায় ব্যয় করলাম বলো? হতে পারে যৌবন বৃদ্ধ অবস্থায় নিয়ে যে যৌবনের প্রশ্ন করবে, এটা তো করবেই। হতে পারে যৌবন অবস্থায় নিয়েই প্রশ্ন করতে পারে, কেননা হাদিসে আছে কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিলাম, কবরে শোয়াই দিলাম, তোমাকেও শোয়াই দিতে পারি। তখনই তোমাকে প্রশ্ন করবো যৌবন কোন কাজে লাগাইলা। বিদায় প্রস্তুতি কতটুকু, এটি আমার প্রশ্ন ছিল, আমার কাছেও আপনাদের কাছেও, শ্রোতাদের কাছে যতদূর আওয়াজ যায় প্রত্যেকের কাছে। প্রস্তুতি কতটুকু? প্রতিদিন তো মৌতের দিকে বাড়তেছি, বসা থাকলেও বাড়তেছি, ঘুমায়া থাকলেও বাড়তেছি, চলতে থাকলেও বাড়তেছি, প্লেনে থাকলেও বাড়তেছি, গাড়িতে থাকলেও বাড়তেছি, প্রতিদিন মৌতের দিকে বাড়তেছে। কতটুকু প্রস্তুতি? কিন্তু আল্লাহর মেহেরবানি, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর এটা মেহেরবানি, এত বড় দয়া, যেটাকে অ্যানালাইসিস করার মতো ব্রেন আমাদের কাছে নাই। এই 3% 4% ব্রেন খুললো, 100% খুললে হয়তো অ্যানালাইসিস করতে পারতাম, চিন্তা করতে পারতাম, ভাবতে পারতাম, তুলনা করতে পারতাম। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ প্রস্তুতি নেওয়ার শর্ট প্রজেক্ট আমাদেরকে দিয়ে দিচ্ছেন। লম্বা প্রজেক্ট না, শর্ট প্রজেক্ট। কি লম্বা প্রজেক্ট? শর্ট প্রজেক্টটা লম্বা না, শর্ট প্রোগ্রামটা লম্বা না, শর্ট প্রোগ্রাম দিচ্ছেন, শর্ট ব্যবস্থাপনা দিচ্ছেন। আমি তো বলি, হুজুররা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কর্মব্যস্ততায় থাইকেও যদি সারাদিন কিছু করার সুযোগ নাও হইতো, শুধু ঘুমানোর আগে যদি আল্লাহকে হাত উঠে সরি বলতো, যেটাকে তওবা বলে, যে আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি না, আমি আপনার কাছে মাপ চাই, মাপ চাই যদি ঘুমায়া যেত, আর রাত্রে যদি নাও উঠতো, গড়ালারা যদি সাক্ষী দিত যেহেতু তওবা করে ঘুমাইছে, সকালে যদি চিরদিনের জন্য নাও উঠতো, আমার মনে হয় না কোনো হুজুরের কলম উঠতো যে না আর তওবা কবুল হয় না। কারো বলার ক্ষমতা ছিল না, ছিল কি? ছিল তো না, কিন্তু কেউ তো তওবা করে ঘুমায় না। ঘুমের থেকে উঠে যদি তওবা করতো যে না কর্মব্যস্ততায় তো ডুবে যাব, জানি না সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না, আল্লাহ তওবা করলাম, বলবেন এরকম ছলচাতুরি কি চলবে?
তাইলে আপনাদেরকে প্রমাণ দিতেছি, এই উম্মত যখন গুনাহ করে, আর গুনাহ করা ওই গুনার বস্তুর উপরই, গুনার জায়গায় যদি শুধু উপসের দিকে তাকায় আফসোসের সুরে বলে রব্বানা, রব আমি কি করলাম, তো আল্লাহ উপর থেকে জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে। পরেরটা মজা, বাবার মতো। তা আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, যে ধরতেও পারে ছাড়তেও পারে, ধরতেও পারে, হ্যাঁ রব বইলা তো স্বীকার করলো, কিন্তু এখানে মাপ চাওয়ার কিছু নাই, মাপ বইলা কোনো শব্দ নাই, শুধু বলছে রব্বানা। আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে, ফাগফারতু লাহু, মাপ না চাইলো তাতে কি আসে যায়, রব তো বললো, এটার তো বেনিফিট পাওয়া চাই, আর এই মুহূর্তে এটার সবচেয়ে বড় বেনিফিট হলো মাফ করা দেওয়া, মাফ করা দিলাম।